দিগন্ত আর নোনা জলের মিতালি যেখানে, সেখানেই ডানা মেলে উড়ে বেড়ায় একদল সাদা শুভ্র পাখি। আমরা তাদের চিনি গাংচিল নামে, ইংরেজিতে যাদের বলা হয় সিগাল। শুধু সাগরের বুকেই নয়, গাং বা নদীর ধারেও এদের সরব উপস্থিতি আমাদের মুগ্ধ করে। বিশ্বজুড়ে এদের 50টিরও বেশি স্বীকৃত প্রজাতি রয়েছে। অনেকেই মনে করেন গাংচিল কেবল সমুদ্রে থাকে, কিন্তু বাস্তবে গবেষণায় দেখা গেছে গাংচিল নদী, হ্রদ, জলাভূমি, এমনকি শহরের ভেতরেও সফলভাবে বসবাস করতে পারে। এদের এই ক্ষমতাকে বলা হয় ইকোলজিক্যাল অ্যাডাপ্টেবিলিটি। খাদ্যাভ্যাসের দিক থেকে গাংচিল অত্যন্ত নমনীয়। এরা মাছ, ক্রাস্টেশিয়ান, পোকামাকড়, মৃত প্রাণী এবং মানুষের ফেলে দেওয়া খাবার খায়। গাংচিল পরিবেশ অনুযায়ী খাবার বদলাতে পারা প্রাণী। উড়ার ক্ষেত্রে গাংচিল বিশেষভাবে দক্ষ। তাদের লম্বা ডানা বাতাসের চাপ ব্যবহার করে দীর্ঘ সময় শক্তি খরচ না করেই উড়তে সাহায্য করে। এই কৌশলকে বলা হয় ডাইনামিক সোরিং, যা মূলত সমুদ্রের বাতাস কাজে লাগিয়ে করা হয়। গাংচিল শুধু শারীরিকভাবে নয়, মানসিক দিক থেকেও উন্নত। গাংচিল মানুষের আচরণ পর্যবেক্ষণ করে খাবার পাওয়ার সেরা সময় নির্ধারণ করতে পারে। এরা নিজে নিজে খাবারের প্যাকেট খুলতেও সক্ষম। সামাজিক কাঠামোর দিক থেকে গাংচিল সাধারণত দলবদ্ধভাবে বাসা বানায়। এই ব্যবস্থার ফলে শিকারী প্রাণীর বিরুদ্ধে প্রতিরোধ শক্তিশালী হয় এবং বাচ্চাদের বেঁচে থাকার সম্ভাবনা বাড়ে। প্রজনন মৌসুমে গাংচিল নিজেদের এলাকা অত্যন্ত আক্রমণাত্মকভাবে রক্ষা করে। গবেষণায় দেখা গেছে এই আচরণ বাচ্চাদের শিকার হওয়া কমিয়ে দেয়। পরিবেশগত দিক থেকে গাংচিল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মৃত প্রাণী ও জৈব বর্জ্য খাবার মাধ্যমে এরা উপকূলীয় পরিবেশ পরিষ্কার রাখতে সাহায্য করে। এই কারণে গাংচিলকে অনেক সময় ন্যাচারাল স্ক্যাভেঞ্জার বলা হয়। তবে আধুনিক যুগে গাংচিলও ঝুঁকির মুখে। প্লাস্টিক দূষণ, তেল নিঃসরণ এবং মানুষের অতিরিক্ত নির্ভরতার কারণে অনেক গাংচিল প্রজাতির স্বাভাবিক আচরণ বদলে যাচ্ছে। গাংচিল আমাদের প্রকৃতির স্বাধীনতার প্রতীক। জীবনানন্দ দাশের কবিতায় কিংবা সমুদ্রপ্রেমীদের গল্পে এরা মিশে থাকে চিরকাল। তাই পরের বার যখন নদীর কূলে কিংবা সমুদ্রের তীরে দাঁড়াবেন, এই মুক্ত ডানার পাখিদের উড়াল দেখে মুহূর্তটাকে উপভোগ করতে ভুলবেন না।